বর্তমান সমাজটাকে ধ্বংস করে দিয়েছে নেশা। যেরকম কি এটা কি ভালো জিনিস? অনেক লোকেরা না হুজুর অনেক ভালো জিনিস, এটা খাইলে দুনিয়ার কিচ্ছু মন থাকে না। হ্যাঁ, নিজের রাজা মনে হয়, কি মনে হয় দেড় নামাজের মধ্যে নেশা খাইলে আদের বাক্যায় মনে হয় এমনভাবে কথা কয় এলাকার সবচেয়ে বড় ধনী মানুষ, এক ক্ষমতাওয়ালা মানুষ আছে না? এমন লোক। এই নেশা যারা খায় এটা কি জায়েজ জিনিস না হারাম জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 500 আয়াত নাযিল করার মধ্যে একটার মধ্যে জানাই দিলেন এই মদ নেশাদার যত দ্রব্য আছে সব চিরকালের জন্য হারাম করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এখন এই হারামটা যারা আরাম করে খায় তাহলে কি জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যেতে? আল্লাহ রাসূল বলেন হারাম জিনিস দিয়ে যার শরীরে রক্তগোস্ত তৈরি হবে এই রক্তগোস্ত কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আপনি ক্ষমতার দোহাই দেয়, ক্ষমতার পাওয়ার দেখিয়ে এদিবেন সম্পদ মেরে খাবেন, জনগণের অন্য জনের সম্পদ গুলা লুটপাট করে খেয়ে নেবেন, চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, ক্ষমতার দাপট দেখায় আরেকজনের দোকানে ভাঙচুর করবেন। এই ক্ষমতা আপনাকে অল্প দিনের জন্য দেওয়া হয়েছে, আপনি অচিরেই ধ্বংস হয়ে যাবেন। আপনার হারামের কারণে জান্নাত তো দূরে কথা, জান্নাতের গ্রামও আপনি পাবেন না। আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করবে, হক নষ্ট করবে, এতিমের হক নষ্ট করবে, মানুষেরকে একটা টাকা ঠকিয়ে দিবে, এই যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহ বলবে আমি তারা মাফ করতে পারি না যতক্ষণ না সে মাফ না করবে। এটা বান্দার হক নিয়ে ক্ষমতা দেয়া কার লগে দেয়া দুনিয়াতে কয়েকদিনের জন্য দেখাইতে পারবা, কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহর কাছে দুনিয়াতেই পাওয়ার শেষ হয়ে যাবে। ঠিক কিনা ধরে করে? আরে 5 বছর পরে তোমারই তো খুঁজে পাওয়া যেত না। তুমি যে সাদাবাজি কইরা বন্টন তোমার এমপিরে দিয়াও, তোমার সভাপতিরে দিয়ে, তোমার দলের যে সিনিয়র সভাপতি আছে, দলের মোড়ল যারা আছে এদেরকে তুমি বন্টন দিয়ে আসো, তাদের কথা সাদাবাজি করে লুটপাট করে একটা বন্টন তাদেরকে পাঠায় দাও। এরা এই টাকা পয়সা দিয়ে তোমারে দিব, ওরা বেগম পাড়ায় বাড়ি করে, ওরা কাতারে বাড়ি করবে, দুবাই বাড়ি করবে, ইন্ডিয়ায় বাড়ি করবে। কি জন্য? 5 বছর পরে ফরান লাগে, হ্যাঁ আগে দৌড় দিব। ঠিক কিনা ধরে? আর তুমি কি করবা? কথা কয় না। তুমি কি করবা? দেশে থাকতে হবে, পালানোর রাস্তা তোমার নাই। তোমার ফেরারি আসামির মতো ভিখারির মতো ধর্ণা দেওয়া লাগবে, পাহাড়ের চিপায় গিয়ে বলাই থাকতে হবে। ঠিক কিনা ধরে? খাগড়াছড়ি, বান্দরবান, কামদায় গিয়ে লুকায় থাকতে হবে তোমাকে বছরকে বছর। এদিকে তোমার সন্তান সন্ততি সব না খেয়ে পড়ে থাকবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, শুধু তোমার কারণে। ঠিক কিনা ধরে? এই সকল কিছু যদি আল্লাহকে ভয় করতো তাইলে কি কাজ করা সম্ভব হতো? এই জন্য আল্লাহ বলছেন সব গুনাহকে ছেড়ে দেওয়া অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর ভয়। যেরকম কারবো আরেকজনের মাথা বাড়ি দেওয়ার আগে যদি 100 বার চিন্তা করতাম আমি যে এটা বাড়ি দিব, আমার ক্ষমতা কয়দিন থাকবো? কথা বলে না, একটু চিন্তা আমাদের আসা দরকার না? কয়দিন থাকবো? আমি যে এদের ঠকানোর জন্য কলা কৌশল রাতের বেলা বইয়া আমার হোটেলের মধ্যে, আমার ক্লাবের মধ্যে বসে কেমনি কেমনি সমাজের কার থেকে চাঁদা তুলন যায়, কারে ঠকান যায়, কার জায়গাটা দখল করা যায়, এই প্ল্যান মাস্টার প্ল্যান দিয়ে আমরা বসে বসে প্ল্যান করি, এগুলাকে আল্লাহ দেয় না। না, আল্লাহ শুধু ঘুমাচ্ছে নাকি একদম একটা সময় বই গান কাটা আনতে দিয়ে আর এগুলা চিন্তা করে। ঠিক কিনা? এক লোকের এখন গাঞ্জা খাওয়া তো যায় যাচ্ছে, মদ খাওয়া না নিষেধ, আল্লাহ মদের কথা না করছে, ইয়াবা খাওয়া যায়, আল্লাহ ইয়াবার কথা না করছে। ইয়াবা খাওয়া যাইব এটা কইছে নাকি? কথা কয় না। ইয়াবা না, এটার নাম হলো কি বাবা, কি ইয়াবা বলবে চিনব তো বাবা। ঠিক আছে, তা বাবা খাইছে দাদা রেখালি করে, এই বাবা খাও আর দাবা খাও যাই খাও সবকিছু হারাম। যেরকম কি খালি গাঞ্জা খাওয়া যায় এটাও যায় নাকি? এটাও হারাম। জিগাইলে দাস
দেখি আল্লাহর একটা কুদরতি গাছ, এটা খাইলে কি গুণ হইব? এটা খাইলে স্বাস্থ্যের জন্য আলোচিত কি উপকার আছে? কিয়ামত পর্যন্ত কোনো উপকার নাই। আজও পর্যন্ত সায়েন্স করো এই গাঞ্জার পোটলার মধ্যে, গাঞ্জার পাতার মধ্যে মানুষের শারীরিক উপকারিতা আজও পর্যন্ত প্রমাণ করতে পারে না। কারণ আল্লাহ এটা হারাম করে দিয়েছে। ঠিক কিনা? তো ওহন আমার হেরা পুরো একটা হুজুর, ঠিক আছে পাতা খাওয়া যায় না যায় হারাম করলে, তা আপনারা যে হাতা জর্দা খান, জর্দা যে আচ্ছা আপনারা কোন জর্দা কি কেমনি খায়? কুইরা খায় না সবাই খায়? জর্দা জীবন আপনার দেন নাই, এমন বাম ধরে বই গেছেন। জর্দা কি জীবনে দেন নাই? পান দিয়ে যে খায় এ জর্দা ছিলেন না? তামাক জাতীয় দ্রব্য, এটারে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে রিভাইরিং করে এটাকে বিভিন্ন কিছু লাগায় পান দিয়ে এটা সবুজ মিষ্টি জাতীয় কিছু লাগাই দিয়ে খায়। অনেকে এটাকে নেশার মতো হয়ে গেছে, এটা না খেলে তার শরীর ভালো থাকে না। আছে না নাই? যেরকম নাই এখন ওই গামছা যারা আনটা দিয়ে খায় ওরা যুক্তি করছে হুজুর তাইলে এই গাছের পাতা গামজা এটা যদি হারাম হয় তাইলে ওই তামাক দিয়ে যেটা জর্দা খাইতেছে ওইটা চাই। ওর কথাও তো যুক্তি আছে, আছে না? আছে না? যেরকম নাই তাহলে তার জবাব আমি বলবো জর্দা কি চাবায় খায় না কুইরা খায়? আর গাঞ্জা সিগারেট, যদি সিগারেট চাবাই খাইতে পারে তাহলে যায় যেতে খা। গাঞ্জা না পুইরা যদি শুধু চাবাই খাইতে রাস্তা খা, সম্ভব? একটু জোরে কইয়া দেন না হইব? এইটা কিয়ামতের মাঠের মতো দুয়া দিয়া কালো করে রেখে দিব, তাইলে ভালো লাগে। এটার একটা টান আছে, গাঞ্জা যারা টান দেয় টানের একটা নামও আছে, এটা কইতাম না, কইতে গেলে আবার তো হুজুরের মনে হয়েছে। আমগো এলাকায় তো দেখি তো, আমাদের বাড়ি তো বাড়িতে আশ্রমের আশেপাশে ছোটবেলা থেকে এদিকে এসেছি, কারণ আমার কারখানা যেরকম কি কারখানা গোড়ানো কালাওয়ালা ফটকাওয়ালা দাড়িতে জ্বর, মোষে জ্বর, চুলে জ্বর, আত গামজার নাই শরীরের মধ্যে লাল কাপড় হলুদ কাপড় দিয়া পিছিয়ে আবার কিছু লোকেরাও করে বাবা অনেক কিছু জানে। আবার দেখবেন আপনি আমাদের লাঙ্গল বনে স্নান করতে যায় বছরে একবার, কি করতে যায়? স্নান করতে যায়। ভারতীয় আশ্রমে ওখানে পূজা টুজা লোকনাথের পূজা শেষ করে গিয়ে ওইখানে গিয়ে ডুব দেয়। এক ডুব দিলে নাকি ওদের জীবনের গুনাহ সব মাফ। আচ্ছা আপনারা এই এই সরু নদী ডুবাইয়া গুনাহ মাফ যদি হয় তাহলে বঙ্গোপসাগরে কি বেশি গুনাহ? তাহলে আর জীবনে কোনো গুনাহই থাকতো না। পানির ডুবাইলে যদি গুনাহ জইরা যায় তাহলে বঙ্গোপসাগরে গেছে, ঠিক কিনা? ধরে তার মুসলমানরা হয়ে যায়, সেগুলোকে দেয়া দিয়ে গোসল করতে ভাইরা আমার। ওখানে দেখতাম এই এই স্নানের ঘাটের মধ্যে একটা লোক, এখন কত বছর আগে ছিল একটা, এই কয়েক বছর ধরে দুই তিনটা তিনটা বাড়িছে, শরীরের মধ্যে একটা সুতাও নাই। কি নাই? সুতা বলতে বুঝেন নাই, কাপড় তো দূরে তার সুতাও নাই, পুরা জন্মদিনের পোশাক। বুঝেন নাই ব্যাপারটা? ব্যাংকে কম লাগবো, পুরা জন্মদিনের পোশাক কিন্তু আটু কেটে দিয়েছে, তো লবণের ঘটনাটা ঝুলে থাকে না, কথা খায় না বই দিচ্ছি। আর এদিকে বেড়া বেরিয়ে হেরে বুঝা দিয়া হের লবণের ঘটনা দেখে টোকা দিয়া যাওয়ার সময় একটা চাইল দিয়ে দেয় 10 টাকা দাম কিলে কতটা চাউল সামনে দিয়ে রাখছে। এই চাউল যে যে খাই তাকে পুরোই কিনলে এই বাবাই নাউজুবিল্লাহ না, যদি জিজ্ঞাসা কিনলি গেলে এই বাবা অনেক কিছু জানে, বাবার ভিত্তি অনেক কিছু আছে। আরে বাবার ভিত্তি যেই গাছ তো বার করে বুঝিয়েছি, কথা কয় না, যেটা ভিত্তি আছে এটা তো বার করে বেটা বুঝিয়ে দিয়েছে, আর ভিত্তি থাকবো না। মানুষ কত হাম্মক হলে, কত নির্বোধ হলে এই কাজ করতে পারে, ওখানেই মানুষ বেশি যায়। যেই পীরের কাছে গেলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ করা লাগবে না, জাকাত দিতে হইব না, কিছু করা লাগবে না, এই পীরের কাছে গেলে বেশি যায়। ঠিকই না? ধরে আমার নবীর থেকে বড় কোনো পীর আছে?
আমার নবীর রওজা থেকে বড় কোনো রওজা, নবীর দরবার থেকে কোনো বড় কোনো দরবার, আমার নবীর দরবারে গান্ধা আছে না? মনে আছে? তাই বুঝছেন? কিন্তু শাহজাহান মাথা লুকিয়ে দেখেন কিয়ামতের মাঠ বানাই নিয়েছে দুয়া দিয়ে, ইমন টান দেয়, দেখাইতে পারতাছি না, দেখাইতে আবার আরেকটু হয়েছে সুখ টান দিয়ে কাইতে বইরা ধরনের অবস্থা হয়ে যায়। কজি গাইলে কজি এটার মধ্যে আল্লাহরে পাওয়া যায়, গাঞ্জা খাইলে না আল্লাহরে পাওয়া যায়। আর বেটা তুই আল্লাহর বাদি করতে শয়তান রে পাইছো, ঠিক কিনা ধরে কর। এই সমাজের মধ্যে এই নেশা, বাবা, হিরোইন, হিরোইন, তারপরে এই গাঞ্জা মানুষকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা ধরে কর। এমনকি তার এই যে পান করে যে খায় সেও নষ্ট, তার সংসার নষ্ট, তার পরিবার ধ্বংস, এমনকি ঘরের ভিটা মাটি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা ধরে কর। সমাজের মধ্যে যারা এই সব নেশা বিক্রি করে, বাবা বিক্রি করে, গাঞ্জা বিক্রি করে, মদ বিক্রি করে, ফেঞ্চি বিক্রি করে, তাদেরকে ধরে ধরে আইনের আওতায় নিয়ে দেওয়া হয়, মুসলমান ইমানি দেয়। কিন্তু এটা না করে আমরা সমাজের মধ্যে ওই যে সেলফি ওয়ালা মানুষগুলি আছে, কথা কয় না, সূত্র মনে আছে তো? সূত্রটা মনে আছে না? ওই যে অটো সালাম, যে এই অটো সালামওয়ালারা ওই গাঞ্জুটিরে সমর্থন করে, ওই বাবাওয়ালাকে সমর্থন করে, যে বিক্রেতা তার সমর্থন করে। কেন? একটা বন্টল সে ঘরের মধ্যে শুয়ে শুয়ে পায়, ঠিক বলি নাই? আরে বেটা, এই নেশা বিক্রি করে না খেয়ে গু বিক্রি করে খা। তোর এই নেশার কারণে একটা মানুষের জীবন, একটা না হাজার মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কত মানুষ, কত মহিলা কান্নাকারি করে, তার সন্তান তো না খেয়ে থাকে, কারণ বাবার উপরে পুরো সংসার নির্ভর করে, ঠিক কিনা ধরে পাবে। ওই বাবা শেষ পর্যন্ত নেশার মধ্যে এমন ভাবে ডুবে যায়, না সন্তান, না বিবি, না সংসার, কিচ্ছু মনে থাকে না। ঘরের ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে বলায়, এমনকি টাকা না পাইলে আরো বলতে চুরি করতে পারতো, এমনকি রাস্তার পাশে যে তার থাকে তার পর্যন্ত চলে যায়। কি লিগে? নেশার টান, ঠিক কিনা ধরে তোর কারণে নষ্ট হলো, কথা কর না। যে তাকে সহযোগিতা করলো আর যে বিক্রি করলো, এই সহযোগী আর বিক্রেতার কারণে এই যে মানুষগুলো সমাজে ধ্বংস হচ্ছে, এই দায়ভার কে নিবে? এই সমাজের প্রভাব প্রতিপত্তি প্রভাবশালী যারা আছে, যাকে যারা সমর্থন করতেছে, যারা সহযোগিতা করতেছে, যারা তাদেরকে পাশে দাঁড়িয়েছে, এরাই কিয়ামতের মধ্যে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আপনার আমার দরকার, প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব, সমাজ থেকে, গ্রাম থেকে, শহর থেকে, মহল্লা থেকে এই মাদক বিরোধী অভিযান কেন সব সরকার করবে? কেন আমি আর আপনি কি মরে গেছি না? কথা কয় না। সাহাবায়ে আজমাইন, আল্লাহর নবীর উপর যখন নবী আয়াত নাযিল হয়ে গেল, মদ আজ থেকে চিরকালের জন্য নেশা হারাম করে দেওয়া হলো, আল্লাহর নবী ঘোষণা দিতে দেরি সাহাবায়ে কেরাম অভিযানে নেমে গেছে, কারো পরোয়া করে নাই। মদিনার অলিতে গলিতে জানাই যে এখন থেকে নেশা হারাম করে দেওয়া হয়েছে, সব ফলায়। সাহাবায়ে কেরামের যারা মদ খাইতো, যারা মুসলমানদের ভিতরে যারা নেশা করতো, সব বাইরে তসলুস করে মদিনার গলি দিয়া মদের পানিগুলা বৃষ্টির পানির মতো গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহু আকবার বলুন না। নির্দেশ কার? জোরে কোন কার? আমরা আল্লাহর হুকুম মানি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। রাস্তা থেকে আমরা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে? জোরে যার ভিত্তি ইমানি পাওয়ার আছে, যে সত্য পারবেন, বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে সেই বলবেন যে আজ থেকে হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন। আল্লাহ কবুল করুন সবাই করে আমি। এই জন্য যদি মারাও যান আপনি শহীদি মরণ পাইবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এই শহীদি মরণ লেগে আবার লাড়ি বেন্দলিয়া বইয়া বাইরে বেরিয়ে শুরু করে দিয়ে এটা গলা আবার কইলেন। বলছি সবাই সমাজের মধ্যে একসাথ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই সমাজে থাকতে হলে নেশা বিক্রি করা যাবে না, এই সমাজে থাকতে হলে নেশা খাওয়া যাবে না, এই সমাজে থাকতে হলে দুর্নীতি করা যাবে না, এই সমাজে থাকতে হলে, এই মহল্লার দিকে থাকতে হলে আরেকজনের সম্পদ হাত দেওয়া যাবে না, এই সংসারের দিকে, এই মহল্লার দিকে থাকতে হলে সম্মানের সাথে, ভদ্রতার সাথে থাকতে হবে। আরেক
জনের মানুষের সম্পদ ছিঁড়ে মিনে খাবে, দোকানপাট লুটপাট করবে, চুরি করেইবা, তুমি মানুষকে ঠকাইবা, তারপরে তুমি মানুষের উপরে টেন্ডারবাজি করবা, মানুষকে সমাজের মধ্যে তুমি ইয়াবা ফেন্সি, তারপরে অর্থাৎ দেশের জাতীয় এই দ্রব্য বিক্রয়ের জন্য সহযোগিতা করবা, এই সুযোগ দেওয়া হবে। এমন এমন একটা আমরা মনস্থির করে এমন একটা শক্তি অর্জন করতে গিয়ে আমরা পারবো ভিতরে? কে কে পারবো ইনশাআল্লাহ? আব্দুল আল্লাহ কবুল করে সবাই গোনা আমিন। সমাজ ঐক্যবদ্ধ হয়ে একসাথে আওয়াজ তুলি, ওরা গুটি কয়েকজন মানুষ সমাজ থেকে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা জানা? আর আমি যখন 2022 সালে 21 সালে বন্দরে যখন ছিলাম, আমার পাশেই মহল্লা ছিল নূরবাগ মসজিদের পাশে যেই বাড়ি ছিল, ওই নূরবাগ মসজিদের পাশে যে বাড়ি ছিল, ওই বাড়ির মালিক নেশা বিক্রি করতো, এমনকি নিজে বইয়া বানাইতো। আমাদের বয়ানের কারণে মানুষ এমন প্রভাবিত হইলে ঐক্যবদ্ধ হইয়া ওই বাড়িওয়ালারে শেষ পর্যন্ত বাড়ি ধুইয়া এলাকা থেকে পালাইতে বাধ্য হইছে। শেষ পর্যন্ত মসজিদ কমিটি টাকা দিয়ে বাড়ির জায়গাটা 3টা মসজিদের জন্য রেখে দিয়েছে। আল্লাহু আকবার কইলেন না? এরাও নি। আর আমরা কি করি? শরীরের মধ্যে গিয়ে ওই দেখবেন অনেক কইছেন একটা শরীরের মধ্যে গিয়ে আবার যে বলি বিক্রি করে ওর পক্ষে গিয়ে ফেলবি। এই হলো আমাদের হালত। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। এত কিছু বাদ দিলাম, আপনি বাবা হইছে, আপনি চিন্তা করবেন আমার ছেলে রাতে 12টার পরে করতেই, 10টার পরে আমার ছেলে কোথায় যায়? আমি বাবা হইছি, আমার বাড়ির মধ্যে আমার ছেলে থাকে, তার খাবার দাবার সব ব্যবস্থা আমি করি। আমার ছেলে আমার কথা অমান্য করবে, এই সরি ছেলে আমার দরকার নেই। যে আমার কথা অমান্য করলে আমার সম্পদ তুলে দান, আমার বাবাও পরিচয় দিবি না। এইরকম কথা তো আমরা বাবারাও বলতে পারি না। তাইলে বুঝতে হবে আমরা বাবা নামে কলঙ্ক। কারণ আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করা রাস্তা আনতে পারি না। আমি আমার সন্তানকে শাসন করতে পারি না। আমার সন্তান পরে কোথায় যায়, আমার সন্তান কোথায় কোথায় সময় ব্যয় করে, কোথায় লেখাপড়া বাদ দিয়ে কোথায় যায়, এই খবর নেওয়ার দায়িত্ব কি ফেরেশতার না আমার? জোরে কোন কার? আমি যদি আমার সন্তানকে নিয়ন্ত্রণ করে ফেলি, যারা ইয়াবা বিক্রি করে, নেশা বিক্রি করে, অর্থাৎ গাঁজা হিরুটি যাই বিক্রি করুক না কেন, এরা লয়ে বইই থাকবো, খাওয়ার লোক। এই কৌশলটা অবলম্বন করলে তো পারে। যদি আপনি পোলার সাথে নাই পারেন, পোলা যখন রাত্রে ঘুমাইবে, তাতে রাত্রে উঠতে আপনি তাহাজ্জুদ করবেন। কি বলবেন? তাহাজ্জুদ করবেন। কৌশল শিখাই দিই। আমার এলাকায় আমার এক দাদা সম্পর্কে দাদা, তার একটাই ছেলের হজ করাইছে, মাদ্রাসায় পড়াইছে, চিল্লা দেওয়াইছে, যত কিছু সব করেছে। ছেলের নেশাতে ফিরে নামাজও করে, কথাই শোনে। কত কামড়াতে দাদা কামড়ে দেখতাম। একদিন নাতি দোয়া করে দিও আমার, আল্লাহ দাদা আমার ইমানের সহিত না আমার ছেলেটার কাছে এত চেষ্টা করলাম, পোলাটারে পারলাম। কারণ আমি কামদা দিকে দাদা একটা কাম করলে পারবেন না। কি কাজ কৌদি? তুমি তো মাওলানা মানুষ, সারা বাংলাদেশের গুরু, কত কিছু জানা কম। আমি কি একটা টেকনিক আপনারা শিখে আজকে শুরু করছি। তা বলো, আজকে তাহাজ্জুদ করবে, তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করবে যে আল্লাহ আমার হেদায়েত দাও, আমার সন্তানের হেদায়েত দাও। কারণ সন্তানের জন্য বাবা দোয়া করলে বিদ্যুতের মতো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ কর না? তাহাজ্জুদ করে নিজে প্রাণটা খুলে কাঁদবেন আল্লাহর কাছে, না আসলেও জোর করে কাঁদবেন, আল্লাহ আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, আমারে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। কারণ আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচাও, সন্তান পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমার সন্তান, এই সন্তান আমারই যে জাহান্নামে যাবে। এখন আমি আমার সন্তানকে হেদায়েতের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, জোর জোর করে কাঁদবেন। যখন ফজরের আযানটা দিব দোয়া শেষ করবেন, শেষ করে পোলার ভোর রাত্রে করে রাখবেন যে পোলার তোমরা যে রুমে ঘুমাও দরজাটা বন্ধ রেখো না, খোলা রেখো। আর যাই রেখো কিন্তু খোলা রাখবা, আমার কাজ আছে। ফজরের আযানটা দিতে দিবি গিয়া পোলার ঘরের দরজা দুইটাই পোলার খামাদা ধইরা হাউমাউ করে জোরে কান্না শুরু, কান্না নাই জোর করে কাঁদবে।
এমন ভাবে কানবেন যে আপনার কান্নার আওয়াজ আপনার সন্তান যাতে ঘুম থেকে জাগ্রত হয়, জিজ্ঞাসা করতে বাধ্য হয় কি জন্য কান্দ কর। তখন তো আপনি বলবেন বাবা তুই আমার কাছে, তুই স্যার আমার আর কেউ বাঁচা যেত না। তখন তো সন্তান দিকে কি হয়েছে কোন আমার বাবা তুই আমার জাহান্নাম থেকে বাঁচা, তুইও বাঁচ আমারও বাঁচ। কি করতে ফোলাই দিয়েছি কি করুন না তখন, তখন আপনি করুন বাবা অসুখ দুই বাপ কাছ থেকে নামাজ আর গুনার কাজ করিস না, আমি কয়দিন বাঁচি, আমি তোর জিজ্ঞা যাই তুই নামাজি হ, তুই গুনার কাজ ছেড়ে দে, আমি তুই জিজ্ঞা যাই, তোর কারণে আল্লাহ আমার না জানতে। আপনি আজকে এই কাজটি টেকনিতে করে দেখেন, আল্লাহ হতে পারে হেদায়েত দিতে পারে, কিন্তু কান্না বন্ধ করবেন না, পাও ছাড়বেন না যতক্ষণ কোনো সন্তান ওয়াদা না করবে। বাবায় সন্তানের পাওয়া করলে কি গুণ হইব? ধরেন নাই ছোটবেলা কথা কম ধরেন নাই, তাহলে বড় হইতে দলে কি অসুবিধা? যে সন্তানের পা ধরবেন আপনি সন্তানের হেদায়েত পেয়ে আপনিও জান্নাতি, জোরে কোন আল্লাহু আকবার। আর যে সন্তান তারপর হেদায়েত না পায় ওই সন্তানের উপর লানত আল্লাহর পক্ষ থেকে, ও দুনিয়াতে ধ্বংস পরকালে জাহান্নামী। ঠিক কি না জোরে কর? যে সন্তান বাপ মাকে কষ্ট দেয়, যে সন্তান মাকে কষ্ট দিল, বাবাকে কষ্ট দিল, আল্লাহর কসম তার দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না, তার উপরে কোনো মুসিবত দূর হবে না। যে সন্তান বাবা মারে কষ্ট দেয় উফি ওয়ালা তালহাদুহুমা কাওলান কারীমা, আল্লাহ বলছে এমন ব্যবহার করো না যে তোমার মা বাবা উফ শব্দ ব্যবহার করবে তোমার আচরণের কারণে। যুবক ভাই যারা আছো হাতে ধরে পায়ে ধরে বলে দিই, মা বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। তো মুরব্বিরে শিখাই দিলাম, দাদারে শিখাই দিলাম, দাদাই তো অপেক্ষা করেছে রাত্রে হইতে কোন শুনবো যা বলছি তা। সকালে ফজরের সময় দুই বাপ করে মসজিদে সুবহানাল্লাহ। এই যে নামাজ চালু হয়েছে, এই যে মদের বোতল ছাড়ছে, গান্দার পোটলা দিয়ে সাইরে দিয়ে মসজিদ ঢুকছে আর বার হয়ে ওর নামাজ চলতে আছে, ওর চিল্লার যায়, ওয়াজও যায়, কত কিছু করে। একটু আপনি মেহনত করেন না? আপনি চিল্লার যাওয়ার জন্য কি লেগে আপনি দেশে দেশে আপনি করবেন? আপনার সন্তানের চিল্লার জন্য আপনি নিজের সন্তানকে ঠিক করেন, কথা কর ঠিকই না? তবলিগটা নিজের সন্তানকে করেন, পরিবার উপরে করেন, তাহলে মাদক দ্রব্য সমাজের যত অন্যায় অবিচার আছে সব দূর হয়ে যাবে, সুদে বেঁচে যাবে। ঠিক কিনা ধরে কর? দাওয়াত সন্তানকে দিয়ে শুরু করেন, স্ত্রীকে দিয়ে শুরু করেন, নিজের পুত্র বধূকে মেয়েকে দিয়ে শুরু করেন। দাওয়াত ওখান থেকে শুরু, আল্লাহ রাসূল তাবলীগ শুরু করেন নিজের ঘর থেকে আগে। নিজের স্ত্রীকে দাওয়াত দিয়েছে, নিজের মেয়েকে দাওয়াত দিয়েছে, নিজের মেয়ের জামাইকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাসূল নিজের পরিবার থেকে দাওয়াত তাবলীগ শুরু করছে। আপনি শুরু করেন না, ওখান থেকে দেখবেন আল্লাহ আপনার রাস্তা খুলে দিতে জোরে করে সুবহানাল্লাহ। কারণ সব প্ল্যান প্রোগ্রামের দায়িত্ব কার হাতে? দুনিয়ার মানুষ যত পরিকল্পনা যাই কিছু করুক না কেন, যত ষড়যন্ত্র, যত দহরম মহরম দেখা, ক্লাবের মধ্যে বসে রাতে দুইটা একটা প্ল্যান করতেছে, আপনারা কেমনে ঠকাইবো, আপনার বাড়ি কিভাবে লুটপাট করবো, আপনারা কেমনে মেরে দিব, যত প্ল্যান করুক, প্রোগ্রাম করুক, মাস্টার প্ল্যান করুক, সব কিছু দেখে কে? আল্লাহ কি সবে ঘুমায় থাকে? জোরে কোন ঘুমায় থাকেনি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ রাতের বেলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন গুপ্তভাবে পরামর্শ করবে ইমামকে মারার জন্য, উলামায়ে কেরামকে ঠকানোর জন্য, মারার জন্য, সমাজের মধ্যে ভালো মানুষের সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার জন্য, সমাজের মধ্যে গুনাহের কাজ প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করুক সব ষড়যন্ত্রের জবাব আল্লাহ আরশ থেকে দেয়। ঠিক কিনা জোরে কর? আপনি জমিনে বসে ষড়যন্ত্র করবেন, কিন্তু সব ষড়যন্ত্র নষ্ট করে দেখি। এই জন্য বলবো যত ক্ষমতাই দেখান, যত দাপট দেখান না কেন, কোনো কাজ। কারণ আপনি দুনিয়াতে বাঁচবেন কয়দিন থাকবেন? আপনার মতো বহু ক্ষমতাওয়ালা, বহু টাকাওয়ালা, বহু পয়সাওয়ালা, বহু ক্ষমতাওয়ালা মানুষ কবরে চলে গেছে, আজও পর্যন্ত কেউ জিগাই হয়েছে কবরে পাশে কে বলে আব্দুল করিম জিগাইছি কি জোরে কর? আর আপনার বাবার আপনি জিগাইছেন আজও পর্যন্ত মারা যাওয়ার পরে আব্বা কবরে কেমন আছে?
ও ক্ষমতাওয়ালা টাকাওয়ালা যারা ক্ষমতার দাপট দেখাও, মারা তো লাগবি, মরতে হবেই হবে, কোনো সন্দেহ নাই। তোমার মতো বহুত ক্ষমতাওয়ালা বহুত টাকাওয়ালা মানুষ দুনিয়াতে টিকতে পারে না, তুমিও পারবা না। এই সুযোগ আল্লাহ দিবে না, কারণ বেশি দিন ক্ষমতাওয়ালা মানুষ জালিম মানুষকে আল্লাহ সময় দেন কেন? হেদায়েত পাওয়ার জন্য, বুঝার জন্য। যদি তারপরও যদি জালিম ঠিক না হয়, তারে এমন ভাবে ধ্বংস করে দেয় দুনিয়ার ইতিহাসে তার নজির হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে যায়। গেছে না এগুলো? বহুত অতীতে যা গেছে সব দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য আল্লাহ জানে। যা গেছে সব তোদের জন্য দৃষ্টান্ত। যা করবি এর থেকে আরো জঘন্যতম। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলা প্রিয় দোস্ত, আবার মরা তো লাগবি, কোনো সন্দেহ নাই। কিন্তু মরা যেহেতু লাগবি, মরা যেহেতু লাগবি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন মরার আগে খাঁটি মুসলমান হইয়া তারপরে মর। ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করেন না বলে মুসলমান। এই মদ, নেশা, চুরি, ডাকাতি, ছিনতাই এই সব ইসলামের বিধানের উপরে। চুরি করলে আল্লাহ রাসূল বলছে হাত কেটে দিতে, আল্লাহ বলছে হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। জেনা করলে সঙ্গে সার করো, তাহলে পাথর মেরে ধ্বংস করে দাও, যাতে আর কেউ দেখতে না পারে। বাইতুল মুকাররম মসজিদের সামনে একটা জেনাকারীকে ধরে যদি লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে সঙ্গে ছাড় করে দেওয়া হয়, তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় পাথরের ঢিল দিয়া, এটা গোটা বিশ্বের মিডিয়ায় যদি প্রচার করে এক যুগে, দ্বিতীয়বার আর দুঃসাহস করবে না দর্শন করার জন্য। শুধু আইনের ফাঁকে বের হয়ে যাওয়ার সুযোগ থাকার কারণে, ক্ষমতার পাওয়ার দেখাইয়া ছুটে যাওয়ার কারণে দর্শনের প্রভাব এখন আমাদের বাংলাদেশে বেশি না কম? যদি অদূর ভবিষ্যতে সরকার মহোদয় যদি এই দ্রুত বিচারের আইন যদি বাস্তবায়ন না করে, যে দর্শনের শাস্তি কোনো বিচার না, কিসের আবার তদন্ত? দর্শনকারী আবার তদন্ত কিসের? দর্শন তো করতে প্রমাণ হয়েই গেল, আবার কিসের তদন্ত? কিসের? আর সময় ধরো আর ফাঁসি দাও। কথা বলো ঠিক কিনা? ধরো আর ফাঁসি দাও, কোনো তদন্ত নাই। বিনা আদরে তারা গুলি করে মেরে ফেলো। দেখবা দর্শনকারী এমনি তার কোথায় যাইব, আর খানোর টাইম হইতো না। ঠিক কিনা ধরে? এই বিচার আল্লাহর আইন যদি বাস্তবায়ন না হয়, যারা নেশা বিক্রি করে তাদেরকে ধরে 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 সমাজের চৌরাস্তার মোড়ে দাঁড়ায় যদি লাঠি দিয়া গজারি লাগিয়ে আধা ঘন্টা বিসমিল্লাহ ছাড়া যদি পিড়াইতে পারতো, বলতে মিলে ও নেশা বিক্রি করা বন্ধই দিত। কথা কর ঠিক কিনা? যারা নেশা খায় একটা ঢুকছিলেন মসজিদে, মনে আছে? দেখছিলেন একটা নামাজের সময় ঢুকছিল, কিন্তু খাইয়েছে তার সামনেই যারা নেশা শুধু আল্লাহর লগে দেখা করতে বসে। এই সব কিন্তু বাবার দুর্বলতা। ঠিক কিনা ধরে? বড় ভাইয়ের দুর্বলতা, যারা অভিভাবক আছে তাদের দুর্বলতা। খবরটা আমার আগেই দরকার ছিল, আমার ছেলে কোথায় যায়। সর্বশেষ পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে যদি হাই হাই করে তখন আর কোনো লাভ। এই জন্য আগের থেকে সতর্ক, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দর্শনকারী শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ আগেই করে দিয়েছে। ঠিক কিনা ধরে? আমাদের বাংলাদেশে ছোট ছোট বাচ্চাদের আজকে বাবার কাছে সন্তান নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ নয়, পরকীয়া লিপ্ত হয় নিজের স্বার্থের জন্য। নিজের মা পরকীয়ার ওই পরকীয়ার প্রেমিকের মাধ্যমে দর্শন করে নিজের মেয়ের হত্যা করে, নিজেকে কি বলবো, নিজেকে নির্দোষ বানানোর জন্য নিজের মেয়েকে হত্যা করছে। চিন্তা করেন কত জঘন্যতম অন্যায়। মেয়ে দেখে ফেলার কারণে অন্যায় হচ্ছে একটাই, মেয়ে কেন তাদের পরকীয়ার গোপন দেখে ফেলছে। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। ওই জাতির উপর আল্লাহর লানত, যেই জাতির উপর সেই জাতি আল্লাহর হুকুম অমান্য করে। ঠিকই না ধরে? সব মানুষ যদি আজকে বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছে সবাই যদি আইন পরিপূর্ণ রাখতো, যে আমার দলে যারা আছে দল বুঝি না, নিজের দল সারা বুঝি না, যে অন্যায় করবে সবাই দোষী, দোষীদের কোনো দলের কোনো প্রমাণ থাকতে পারে, দলের পরিচয় থাকতে পারে না, অন্যায়কারীরা আবার কিসের দল? কথা ঠিক না?
অন্যায়কারীর আবার কোনো দল হতে পারে? অন্যায়কারীর পরিচয় একটা, সে অপরাধী। অপরাধীর পরিচয় কি? সে অপরাধী, কোনো দল হতে পারে না। সে যে কোনো দলের হোক, তার অন্যায়, সে অন্যায় করেছে, শাস্তি দেওয়াই লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মক্কা বিজয়ের পরে রাসূলের এক ঘনিষ্ঠ জন চুরির ধরা পড়ছে। কে ধরা পড়ছে? রাসূলের বংশের মানুষ চুরির ধরা পড়ছে। রাসূলের কাছে বিচার দায়ের করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার ডাকলেন, সব মানুষকে ডাকাইলেন। তো লোকেরা মনে করছে রাসূলের বংশের মানুষ, রাসূল মনে সুযোগ দিব, ছেড়ে দিব। বুঝছেন বিষয়টা? মনে করতে রাসূল মনে ছেড়ে দিবে, নিজের বংশের মানুষ ছেড়ে দিবে, এমনটাই ধারণা করেছিল। আল্লাহর নবী ঘোষণা দিলেন, তার হাত কেটে দাও। সে আমার বংশের হোক, সে আমার মেয়ের জামাই হোক, সে আমার সন্তান হোক, বিচারী আল্লাহর আইন সবার জন্য প্রযোজ্য, হাত কেটে দাও। অনেকে সুপারিশও করেছিল, আল্লাহর নবী সুপারিশ গ্রহণ করেন, হাত কেটে দাও। আল্লাহু আকবার কন্যা। আর আমরা কি করি? ক্ষমতার দোহাই দেখাই, আমার ক্ষমতার লোককে ঠিক রাখার জন্য হাজারো অন্যায় করলে ছেড়ে দিই। ঠিক কিনা ধরে কর? আল্লাহর লানত তোর উপরে, তোর বংশ, তোর দলের উপরে, তোর নেতার উপরে, তোর ক্ষমতার উপরে। ঠিক কিনা ধরে কর? আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। রাবিছেন যেটা কোরআন থেকে আল্লাহ রাসূল জানাই দিয়েছে, আল্লাহ বলছে সেটা আমি জানাই দিয়েছি। মানা না মানা আপনাদের ব্যাপার। ঠিক কিনা ধরে কর? মরণ লাগবো না? তার সাথে করতেন না। যারা নেশা বিক্রি করে, যারা ত্রাস সৃষ্টি করে, যারা চাঁদাবাজি করে, যারা ক্ষমতার মধ্যে লুটপাট করে, যারা সমাজে লুটপাট করে, এরা খালি বেঁচে থাকে। আর যত মরা আছে সব আমরা নামাজিরা মরব, মুসলমান ইমানদাররা মরব। ঠিক কিনা ধরে? বিষয়টা কি? এবং একটু 2 মিনিট সময় বাড়াইলে অসুবিধা আছে? বৃষ্টি নাম বলতে পারে যেতে ভাইরা আমার ছেড়ে দিন। যাই হোক ভাইরা আমার, মরা তো লাগবে, কোনো সন্দেহ নাই। যত বীর বাহাদুর দেখার না কেন, বাদশাহ সাদ্দাতের নাম শুনছেন আপনারা? নাম শুনছেন না? এত ক্ষমতাওয়ালা ছিল বাদশাহ সাদ্দাত, কিন্তু গোটা পৃথিবীর রাজত্ব করে নেয়, অল্প একটা দেশের রাজা ছিল। এই সাদ্দাত সর্বশেষ পর্যায়ে যখন বুঝতে পারলো যে আমার মরণ লাগবে, ছিলাম কি কোথায়? জঙ্গলার মধ্যে আমাকে বাঘে দুধ খাওয়াইছে, আমার মা মারা গেছে সমুদ্রের পানির মধ্যে, আল্লাহ আমাকে একটা কাঠের মধ্যে বাসায় রাখছে। সুবহানাল্লাহ। সমুদ্রের ঢেউ আমাকে ছুঁতে পারে নাই, সমুদ্রের কিনারে আমাকে ঢেউ ধাক্কাই নিয়েছে, বাঘ আইনা জঙ্গলার মধ্যে আমার দুধ পান করাইছে। আল্লাহ সূর্যরে বলে সাবধান, তার দিস না, কষ্ট হইব। পাখিদেরকে বলে তার সঙ্গে নাচানাচি করো, খেলতে ভালো লাগবে, ওর আরাম হবে। বাতাসকে বলতে শীতল অত হইও না, ওর ঠান্ডা লেগে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ এত শান্তি দেওয়ার পরে তার ক্ষমতা দিয়ে দিলেন, সেই দান করলেন। বাদশাহী পাওয়ার পরে ওর আর আল্লাহর কথার মনে নাই। বৃষ্টির আল্লাহ বলে এই জায়গায় বৃষ্টি দিস না, আর কষ্ট হইব, ভিজে যাইব। সুবহানাল্লাহ। এত মায়া করে আল্লাহ তারে বড় করছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দেওয়ার পরে, এত প্রাণ সৃষ্টি করার পরে, সর্বশেষ যখন মরবো, এর আগে তার হুঁশ হয়েছে যেমন তো মরবো, আল্লাহর কাছে আমার যাওয়া। এই জন্য ওসিয়ত করলেন, মারা যাওয়ার পরে আমার হাত দুইটা খাটের 2 পাশ দিয়ে আমার কাপড়ের কাপড় থেকে বের করে রাখবা। আর লোকেরা কইলে আবার কি মন কথা কইলে বের করে রাখবো। এটা হলো জ্ঞানী বাণীদের ইশারা, আল-আকিলু তাকলিফুল ইশারা। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক কিনা ধরে সব? মারা যাওয়ার পর হাত দুইটা বের করেছে। তো যারা ক্ষমতার পাগল, টিয়ার পাগল, হেরা কইতেছে দেখ মারা যাওয়ার পরেও হাত দুইটা বার করে টিয়াই করতেছে। আর যারা বিবেকবান, তারা বুঝাইতেছে দেখ হাত দুইটা বার করে বুঝাইতেছে কি যে খালি হাতে আসছি না, এত টাকা পয়সা কামানোর পর, ক্ষমতা কামানোর পর খালি হাত দুই যেতেছি। বিষয়টা ঠিক কিনা ধরে কর? যে যেমন তার ধারণা কি থিওরিও কেন? ঠিক কিনা ধরে কর? দুইজনে এক বেলায় উজু করতেছে ভোর রাত্রে, আর একজনের কাছে উজু করতে হাত পাও দিতেছে। যে একজন উজু করতেছে, এই বেলায় তাহাজ্জুদ করার লেগে উজু করতেছে।
তো পরে যোগ ওজু আত্মক দিতেছে, তো ওজু করলে লোক মনে করতে হ্যাঁ মনে তাহাজুদ পূজারি, তাহাজুদ করবে এই জন্য ওজু করতেছে। আর যে পরে ওজু করতেছে আত্মক দিতে যায় চিন্তা করে হ্যাঁ মনে হয় সোর আমার মতো, কারণ হ্যাঁ চুরি করে আইছে বা যেতে আত্মক দিয়ে পুষ্কুনির মধ্যে আত্মক দিয়ে বাইরে ঢুকবো, তাই চিন্তা করতে এইবারে আবার আরেকজন আত্মক দিতেছে মনে হ্যাঁ আমার মতো সোর, তো হ্যাঁ মনে করতে হ্যাঁ সোর, কারণ হ্যাঁ সোর। আর ওই ব্যক্তি নামাজ হ্যাঁ মনে করতেছে এই ব্যক্তি আমার মতো নামাজ, ঠিক কিনা ধরে? সমাজের মধ্যে এরকম দুই শ্রেণীর লোক আছে না নাই? আমরা লোকের দেখলে মনে করি না নামাজ ভালো মানুষ, আর হ্যাঁ মনে করি আমার মতো হ্যাঁ আমার মতো হ্যাঁ লুটপাটকারী, আমার মতো হ্যাঁ মেরে দেয়, তার এমনটা না জোরে কর নাই। এই সব কিছু ছেড়ে দেওয়ার জন্য বড় অ্যান্টিবায়োটিক হলো আল্লাহর ভয়। জোরে কর কার ভয়? আল্লাহর ভয় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজমান করে দেয়, সবাই করে আমি।